জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা একটি নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন। এই সংগঠন আসলে দাবি করছে যে তারা নাকি এই সরকারকে প্রটেকশন দেওয়ার জন্য গজিয়ে উঠেছে। এই সংগঠন একটি জঙ্গি সংগঠন বলে আমরা মনে করছি। অন্যথায় তারা অতিথিদেরকে ডেকে নিয়ে, যিনি অতিথি হন তিনি যে কোনো ধরনের বক্তব্য দিতে পারেন। তারা বলছে যে মূলত সরকারের সমালোচনা করা হয়েছে, এই কারণে তার উপর হামলা করেছে। সেখান থেকে বাংলা ভিশনের সাংবাদিক মুহিব ভাই আমাকে ফোন দিয়ে জানালেন যে এখানে ফারুক হাসান তার উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কারা হামলা চালিয়েছে। তিনি বললেন যে এইখানকার যারা আয়োজক, জাতীয় বিপ্লবী পরিষদের উগ্র নেতাকর্মীরা এ ধরনের হামলা চালিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে। তিনি বললেন যে মূলত ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করার কারণে এই ধরনের হামলা চালিয়েছে। ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় 5 মাস অতিবাহিত হলো, এখনও পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি, এখনও পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, সরকার আহতদের ঠিক মতন চিকিৎসা করাতে পারছে না এবং প্রায়ই 2-1 করে শহীদ হচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার পরপরই এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা ছবি দেখেছেন কিভাবে তাকে রক্তাক্ত করেছে। মানে কোনো মানুষের কাজ না, কোনো সংগঠন এইভাবে আসলে কাজ করতে পারে না। এটা কোনো সংগঠন না। আমরা সরকারকে বলবো যে অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি এই মুহূর্তে শাহবাগ থানায় রয়েছি। আমি ওসি সাহেবকে বলেছি যে এরা এখনও ওইখানে আছে, এখনও বক্তব্য দিচ্ছে, এখনও প্রোগ্রাম করছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। ওসি সাহেব বলেছে যে তারা ইতিমধ্যে ফোর্স পাঠিয়েছে। থানায় আমরা এসেছি, মামলা করব এবং এই যে জঙ্গি সংগঠন যারা গজিয়ে উঠছে, কিসের বিপ্লব, এরা কিসের বিপ্লবী, এদেরকে তো আমরা কোথাও দেখি নাই। বিপ্লব তো আমরা করেছি। আমরা দীর্ঘ 7-8 বছর ধরে 18 সাল থেকে আমরা লড়াই চালিয়ে, এই থামেন সবাই, 18 সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে। গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন। আজকে ফারুক হাসান যেভাবে সে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, আপনারা সকলে জানেন। ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন, তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন। আজকে তিনি সেখানে অতিথি ছিলেন, তার উপর যে হামলা চালিয়েছে, আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক যে সংগঠনটি শহীদ মিনারে এই মুহূর্তে ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি পালন করছে, তারাই মূলত হামলা চালিয়েছে। সেখান থেকে সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ফারুক হাসান সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় 5 মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি। এখনও পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি। এখনও পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী, এই যে সমালোচনা করলেন। এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনও তালিকা তৈরি করা হয়নি, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। এই সমালোচনাগুলো করার পরপরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য, তার পরপরই তার উপর তারা হামলে পড়েছে এবং তাকে এখানে কোপ দিয়েছে, কপালে কোপ দিয়ে জখম করেছে। আপনারা সাংবাদিকরা এখনও দেখতে পারেন। আমি শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি। ওসি ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছে, আমাকে জানিয়েছে ফারুক হাসানকে